হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে লার্ন অ্যান্ড আর্নের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে সাইডলাইনের মেথডটা শেয়ার করে দেবো। সাইডলাইন এখন অনেকেরই ক্রিয়েট হচ্ছে না বা অনেকেই ক্রিয়েট করতে পারতেছেন না, তাদের জন্য একটা ইজিয়েস্ট ওয়ে আজকে আমি শেয়ার করে দেবো, একদম ইজি ওয়ে। আমার মনে হয় না এটা এই সিস্টেম নিয়ে কেউ আগে পরে ভিডিও বানাইছে, তো আমি আজকেই বানাই দিতেছি। তো চলেন শুরু করে দিই, আর দরকার নাই কথা বলার, বাড়তি কথা বলার। তো আপনারা হচ্ছে যে কি এটা ক্রিয়েট করার জন্য ইউজি ফোনের ট্রায়াল নিয়ে নেবেন। হ্যাঁ, ইউজি ফোনের কীভাবে ট্রায়াল নিতে হয় বা কীভাবে ওয়েবে অ্যাক্সেস করতে হয় এটা সম্পর্কে ভিডিও আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেলে দেওয়া আছে, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে যে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আপনারা ইউজি ফোনের যে সার্ভারটা, আপনারা অবশ্যই আমেরিকার সার্ভার নিয়ে নেবেন। আমেরিকার সার্ভার নিয়ে নিলে বেস্ট, আপনাদের আর কিছুই করতে হবে না। তো আমরা আপনার সার্ভারটা নেওয়ার পরে হচ্ছে যে কি ফোনটাতে সিম্পলি লগ ইন করবেন। আমি ফোনটাতে ঢুকি। তো ফোনটাতে ঢোকার পর আমি দেখেন এখানে প্লে স্টোরে আমি অলরেডি একটা মেল লগ ইন করে রেখেছি, মানে কাজ আগিয়ে রেখেছি যাতে আমার কাজটা হচ্ছে মানে শর্টকাট হয়। আমি একটা ইউএসএর মেল লগ ইন করে রেখেছি। তো এখানে আমি সাইডলাইনটা হচ্ছে ডাউনলোড দিই প্রথমে। এখানে আমি সাইডলাইনটা ডাউনলোড দিই। তো সাইডলাইনটা ইনস্টল করি। এটার সুবিধা হচ্ছে এটা ইউএসএর সার্ভার নিলেও, তারপরও আপনারা ইউএস সার্ভার নেওয়ার পরে আপনারা একটু আইপিটা একটু চেক করে নেবেন। voa.net দিয়ে আপনারা আইপিটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, দেখেন আমার আইপিটা কিন্তু অলরেডি ইউএসএতে আছে। তো আপনারা হচ্ছে এটা সাইডলাইনটা ডাউনলোড করে নেবেন। সাইডলাইনটা ডাউনলোড হতে থাক, তার সাথে আমরা একটু সেটিংটা দেখে, সেটিংটা দেখার কিছুই নাই। আপনারা হচ্ছে সেটিংসে ঢুকে জাস্ট হচ্ছে আপনারা টাইম জোনটা নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলেসে সেট করে দিবেন, প্লাস হচ্ছে আপনার লোকেশনটা অফ করে দেবেন। তারপর দেখিয়ে দিই, এটা নামিয়ে আমি যদি দেখাই আপনাদেরকে। ধরেন আপনার সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন আমি লোকেশনটাকে অফ করে দিয়েছি, প্লাস হচ্ছে আমি টাইম জোনটাকে হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলস করে দিয়েছি। হ্যাঁ, দেখেন আমার টাইম জোনটা লস অ্যাঞ্জেলসে সেট করা। টাইম জোনে যদি ক্লিক করি ইউনাইটেড স্টেট লস অ্যাঞ্জেলস, কাজ শেষ। এই সাইডলাইন চলে আসছে। তো এখন যেটা করব, সাইডলাইনটাকে ওপেন করব। ওপেন করে আমরা এখানে এই যে পে ফর পার্সোনাল ইউজে ক্লিক করব। হ্যাঁ, আমরা এখানে যে ফর পার্সোনাল ইউজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে নাম্বার চাইবে, আমরা ডেজি এসএমএস ইউজ করব। ডেজি এসএমএসে মোটামুটি 15 সেন্টের নাম্বার পাওয়া যায়, বেশি কস্টিং নাই, 15 সেন্টই কস্টিং। আর একটা মেইলের কস্টিং যা আসে আর কি। এখন মেইল যদি আপনাদেরকে বাইরে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কস্টিং আরও কমে যাবে। তো আমি নাম্বারটা এখানে পেস্ট করে দিই। নাম্বারটা পেস্ট হচ্ছে না, টাইপ করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি তারপর আরেকবার ট্রাই করি, হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। 26 ওখান থেকে হচ্ছে 2622913865 নাম্বারটা ওঠানোর পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবো। এটা আমি হচ্ছে যে একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজার থেকে নিয়ে নেব, একটা নাম্বার নিয়ে নেব। ব্রাউজারে নামটা ফেক নেম জেনারেটর থেকে আমরা হচ্ছে নাম নিয়ে নেব। আমরা ফেক নেম জেনারেটর থেকে নাম নিয়ে নিই একটা, ধরেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে মেইলটাকে বসাবো। এখানে একটা মেইল দিব, যে কোনো মেইল ইউজ করতে পারেন, গুগল বা ইয়াহু। আমি ইয়াহু মেইল ইউজ করতেছি, আপনারা যে কোনো একটা মেইল ইউজ করতে পারেন। তো এরপর এখানে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এটা এরর আসছে, আবার কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা না, আবার কন্টিনিউতে ক্লিক করি, হচ্ছে না। যদি এই ধরনের প্রবলেম হয় আপনারা এটাকে কেটে দিবেন। হ্যাঁ, কেটে দিয়ে আপনারা সিম্পলি হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে একটা ভিপিএন ডাউনলোড করবেন। ধরুন আমি পটাটো ভিপিএনটা ডাউনলোড করি।
ডাউনলোড করার পর ভিপিএনটা ওপেন করে আমি এখানে হচ্ছে লস অ্যাঞ্জেলেসটা কানেক্ট করব। লস অ্যাঞ্জেলেস কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড লেনটাকে অ্যাপ ডাটা ক্লিন করব। সেটিংসে যাব, অ্যাপ এন্ড নোটিফিকেশন, সি অল অ্যাপ, এখান থেকে সাইড লাইনটা খুঁজে নেব। এই যে সাইড লাইন, স্টোরেজে যাব, ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার, এটাকে ক্লিয়ার করলাম। নাম্বারটা রিমুভ করে দিয়েছি আমি একটু, ওকে, এটাকে ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে সাইড লাইনটাতে আবার ঢুকবো। সাইড লাইনটা ওপেন করলাম। ওপেন করার পর পার্সোনাল ইউজে ক্লিক করব। পার্সোনাল ইউজে ক্লিক করার পর আমরা নাম্বার দেব। নাম্বার দিয়ে কন্টিনিউ দেওয়ার পর এখানে নাম দেব। ইচ্ছা মতন দিলেও হয়, তারপরেও একটু দেখে দেওয়াটা বেটার আর কি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, আমি একটা ইমেইল দিই এখানে। আচ্ছা, আমি এখানে একটা জিমেইল দিই। তারপর ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করি। এখানে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো এখন নাম্বারে আমার ওটিপি আসছে, ওটিপিটা বসাবো। এটা পুরোটা চলে যাওয়ার পরে এখানে নাম্বারে ওটিপি বসানোর অপশন আসবে। তো এখানে ওটিপি বসানোর অপশন আসছে, তো আমি ওটিপিটা এখানে বসাই, 2318। ওটিপিটা বসানোর পর এখানে এরিয়া কোড চলে আসছে। এখন আপনার বায়ারের চাহিদা অনুযায়ী আপনার এরিয়া কোড দিয়ে নেবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটা নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। কাজ শেষ, অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে $1 দিয়ে ট্রায়াল নিয়ে তারপরে বাইরের কাছে সেল করতে পারেন, অথবা এই অবস্থায় আপনারা বাইরের কাছে, আপনাদের যদি এই অবস্থায় উইদাউট সাবস্ক্রিপশন যদি না নেওয়ার মতো বায়ার থাকে, আপনারা এভাবে সেল করতে পারেন। অথবা আপনারা 1 ডে মানে 7 ডে ট্রায়াল $1 দিয়ে যদি ট্রায়াল নিয়ে কেনার পরে যদি সেল করতে পারেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে, রেট ভালো পাবেন। এখন বর্তমানে মনে হয় মেবি $4 to $5 চলতেছে হচ্ছে ট্রায়াল সহ। ট্রায়াল ছাড়াও মোটামুটি $2 পাওয়া যায়, $2, $2.5, $3 পাওয়া যায়। আপনারা যদি বায়ার খুঁজে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। যাদের আগেরই বায়ার আছে পুরাতন, তাদের কোনো কথাই নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো এটা করার পরে আপনারা সিম্পলি এখান থেকে এখানে একটা যখন করে ফেলছেন, আপনারা এটা নাম্বারটা আর হচ্ছে পাসওয়ার্ডটা রাখলে আপনাদের কাজ হয়ে গেল। ডিভাইসটা এক্সিট দিয়ে আপনারা এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর ডিভাইস রিপ্লেসমেন্টে কি আপনারা আরেকটা ডিভাইস নিয়ে নেবেন। ডিভাইস রিপ্লেস করে নিয়ে আরেকটা করে নেবেন। প্রত্যেকটা ডিভাইসে একটা করে, অর্থাৎ আপনি একবার ইউজি ফোনে ট্রায়াল নেওয়ার পর আপনার হচ্ছে যে কি 5 বার ডিভাইস রিপ্লেস করা যায়, আপনি 5টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।